পশ্চিমবঙ্গে কি মনে হচ্ছে তৃণমূল থেকে কত নেতৃত্ব যেতে পারে বিজেপিতে? আমার মনে হচ্ছে যে দিদিমণি আর ভাইপো ছাড়া কেউই আর থাকবে না। দলে দলে যেভাবে যোগ দিচ্ছেন সবাই ভারতীয় জনতা পার্টিতে, বাট 19 তারিখে আমি শুনছি শুভেন্দুদা যোগ দেবে এবং প্রচুর মানুষ যোগ দেবে, তার সাথে সাথে প্রচুর বিধায়ক এবং তৃণমূলের উচ্চপদস্থ নেতৃত্ব যারা আছেন অনেকেই যোগ দেবে। তৃণমূলের এই বিধায়ক থেকে বা সাংসদ থেকে বিজেপিতে যোগদানের জন্য যে লাইন রয়েছে সেই লাইনে এই মুহূর্তে কি মনে হচ্ছে কতজন রয়েছেন? না, নাম্বার ওয়াইজ এভাবে বলতে পারবো না, ওটা শীর্ষ নেতৃত্বরা কথা বলছে, কিন্তু যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর মানুষ, মানে প্রচুর মানুষ। খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙচুর হচ্ছে বা যারা পার্টি ছেড়েছেন তাদের পোস্টারে কালি লেপে দেওয়া হচ্ছে। হবেই তো, এই যে টিএমসি দল, এরা তো এই টিএমসি দল তো প্রচন্ড রিভেঞ্জফুল দল না? আপনি তো দেখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং ভীষণ রিভেঞ্জফুল। উনি যেভাবে প্রথম দিন থেকে রাজনীতি করেছেন, যেটা বলছিলাম যে বলেছিলেন যে মানে বিরোধীদের স্পেস দেওয়া হবে, কিন্তু উনি এসে কোনোদিন বিরোধীদের স্পেস দেননি এবং যে কেউ ওনার দলে মানে দল থেকে ছেড়ে যাওয়ার কথা বলেছে বা কোনো কথাও বলেছে হয়তো দলের এগেনস্টে, উনি সঙ্গে সঙ্গে মানে লাইফ শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। বলছি দিদি, 1 তারিখ 1 জানুয়ারি হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, 2021-এর প্রতিষ্ঠা দিবসে কি অবস্থা থাকবে বলে মনে করছেন? দেখুন, মানে কিছু কিছু জন হয়তো থাকবে বা দে উইল বি ভেরি মানে কি বলবো, মানে ইম্প্যাক্টফুল কোনো নেতৃত্ব থাকবেন না। এর মধ্যে কি এরকম অবস্থা হতে পারে যে আগামী দিনে নতুন বছরে দেখা গেল যে বর্তমান যে রাজ্যের শাসক দল সেই শাসক দল সংখ্যালঘু সরকারে পরিণত হলো? হ্যাঁ, একেবারে তাই হবে, কারণ দিদিমণি চেষ্টা করছেন যাতে আমাদের রাষ্ট্রপতি শাসন হয়, সেটা উনি চেষ্টা করছেন, যে কারণে আমার মনে হয় যে উনি এত বেশি করে সন্ত্রাস করছেন আমাদের ওপর, যাতে আমরা বলি যে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাক। কিন্তু আমার মনে হয় যে রাষ্ট্রপতি শাসনটা হলে উনি ভীষণ সিম্পথি ভোট পাবেন, উনি সেটা চেষ্টা করছেন, কারণ উনি নাটক করতে তো খুব ভালো পারেন, কিন্তু সেটা করা উচিত হবে না আমার স্বল্প বুদ্ধিতে যেটা বলে।